ঘরে যখন সদস্য সংখ্যা বেশি আর আমার মতো হিসেবে মানুষ হলে তো আর কথাই নাই। ঠিক এইভাবে রান্না করে নেবেন, প্রোটিনও যাবে, ঘরের মানুষ খুশিও হবে, পেট ভর্তি করে খাওয়াও যাবে। সবজি আর প্রোটিন দুটো একসাথে রান্না করলে বেশ মজাই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফা সুমি। আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। প্রোটিন আর সবজি রান্নার হলো একটা ডিম দিয়ে আমি এই লাউগুলো রান্না করব। এত ভালো লাগে এইভাবে রান্না করলে, একবার খেয়ে দেখবেন। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝবেন কত মজা। পরিমাণ মতো তেল দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের বাদামি রং হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় বা বেশি লাল হয়ে না যায়। আদা রসুন বাটা দিলাম 3 চা চামচ, কাঁচামরিচ বাটা দিব পরিমাণ মতো, আমার ঝাল যতটুকু আমি খাবো ঠিক সেই পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পাঁচফোড়নের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব, মশলার উপরে তেল চলে আসা পর্যন্ত। মশলা কষানো হয়ে গেছে, এবার লাউগুলো দিয়ে দিলাম। আর লাউ কাটা সবসময় এরকম ছোটো সাইজ করে কাটবেন, দেখতেও ভালো লাগবে, রান্না করেও মজা লাগবে, খেতেও অনেক মজা লাগে। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার লাউটা খুব ভালো করে কষিয়ে নিব। লাউয়ের পানি শুকিয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিলাম। এভাবে কয়েকবার পানি দিয়ে আমি লাউটাকে খুব ভালো করে কষিয়ে নিব। লাউ রান্না করতে যদিও বেশি সময় লাগে না। এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবারও পানি দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনা তুলে আমি খুব ভালো করে আবার নেড়ে চেড়ে দিব। লাউ কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিব একবারে সেদ্ধ হওয়ার জন্য। লাউ সেদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেই পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম লাউটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে আবারও একটু দেখে নিব লাউটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু চুলার ওপর থাকবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম, ততক্ষণে আমি আরে বাকি কাজগুলো সেরে নিই। লো আঁচ করে রেখে দিয়েছি। একটা ডিম ভেঙে নিয়েছি, ছোট লোহার কড়াই নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ডিমটা ফেটিয়ে নিব, তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একদম ক্রাম্বেল করে নেব, মানে ঝুরি যেটা বলে। হ্যাঁ, যে ডিমের ঝুরি হয়ে গেছে। এবার ঢাকনা তুলে আমি ডিমের ঝুরিগুলো দিয়ে দেব। ডিমের ঝুরি দিয়ে মাত্র একটা বলক তুলে আমি নামিয়ে নেব। নেড়ে চেড়ে ডিমের ঝুরিটা মিশিয়ে দিলাম। এবার চুলা অফ করে দিয়েছি। চুলা অফ করে দিয়ে আমি ধনিয়া পাতা দিব। আর লাউ তরকারিতে অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা খুব ভালো হবে, খেয়ে খুব ভালো লাগবে। ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। এই দেখুন, আমার সবজি আর প্রোটিন একসাথে রান্না কমপ্লিট। ডিম দিয়ে লাউ রান্না ভীষণ ভালো লাগে এটা খেতে। বাসায় যখন এইরকম ছোটোখাটো একটু কিছু থাকে তখন রান্না করে নিলে রুচিরও পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।